আসসালামু আলাইকুম। আজকের টপিক হলো সিলেকশন সর্ট। আমরা জানি অনেক ধরনের সর্টিং অ্যালগরিদম আছে, তার মধ্যে সিলেকশন সর্ট হলো একটি। তো প্রথমে আমাদের জানতে হবে সিলেকশন সর্ট কাজ কেমনে করে। তো আমরা ধরে নিই আমাদের একটা অ্যারে দেওয়া আছে যার ভ্যালু 2816443। সিলেকশন সর্টের ক্ষেত্রে হয় যে আমরা ফার্স্ট ভ্যালু সিলেক্ট করে এর পরবর্তী সকল ভ্যালুর সাথে কম্পেয়ার করতে থাকি। কম্পেয়ার করে যে ভ্যালুটা সবচেয়ে কম হয় বা যেটা সবচেয়ে ছোট হয় সেটার সাথে আমরা আমাদের সিলেক্টেড ভ্যালুকে সোয়াপ করে দিই। এখন আমরা যদি একটা আমরা স্টেপ বাই স্টেপ যদি এটাকে দেখি, তাহলে আমাদের ফার্স্ট স্টেপের ক্ষেত্রে হবে আমরা 2কে সিলেক্ট করে এর পরের প্রত্যেকটা এলিমেন্টের সাথে কম্পেয়ার করব। আমরা দেখতেছি এখানের সাথে সবগুলোর সাথে তুলনা করার পরে 1 এর ভ্যালু সবচেয়ে কম, তাহলে 1 এর সাথে 2 সোয়াপ হবে। তো 1 8 16 4 16 সরি এটা হবে 8 দেন 2 16 4 3। সেকেন্ড স্টেপে আমাদের ফার্স্ট যেহেতু আমাদের সবগুলোর সাথে কম্পেয়ার করা হয়ে গেছে, তাহলে আমাদের ফার্স্ট এলিমেন্টটা সর্টেড অলরেডি। তারপর আমরা সেকেন্ড এলিমেন্টকে সিলেক্ট করে পরবর্তী সবগুলোর সাথে কম্পেয়ার করবো। তো আমরা কম্পেয়ার করে দেখছি সবচেয়ে ছোট হলো 2, তাহলে আমরা 2 এর সাথে এটাকে সলভ করবো। 1 2 8 16 4 3। থার্ড স্টেপে গেলে আমরা থার্ড এলিমেন্টকে সিলেক্ট করবো, আমরা প্রত্যেকটার সাথে কম্পেয়ার করবো। আমরা দেখতেছি সবচেয়ে ছোট এখানে হলো 3, তাহলে 3 এর সাথে 8 সলভ হবে। 1 2 3 16 4 8। দেন ফোর্থ স্টেপে যে আমরা 16কে সিলেক্ট করবো এবং পরের দুটোর সাথে কম্পেয়ার করবো। তো সবচেয়ে ছোট হলো 4, তাহলে 4 এর সাথে সলভ হবে। 1 2 3 4 16 8। আর সবার লাস্টে আমরা 16কে সিলেক্ট করব আর পরেরটার সাথে কম্পেয়ার করব। তাহলে আমরা দেখতেছি যে 1 2 3 4 8 16। তাহলে আমাদের একটা সর্টেড হয়ে গেলো, যেটা হলো অ্যাসেন্ডিং অর্ডারে। আমরা কোডের মাধ্যমে এটি বুঝার চেষ্টা করি। এখন আমরা যদি সিলেকশন সর্টটা কোডের মাধ্যমে ইমপ্লাই করতে চাই, তাহলে আমরা প্রথমে শুরু করব ইনক্লুড iostream, দেন হবে ইউজিং std। দেন আমরা এখানে একটা গ্লোবাল অ্যারে ক্রিয়েট করতে পারি যাতে আমরা ওই অ্যারেটাকে সব জায়গায় ইউজ করতে পারি। তাহলে আমরা ইন্ট একটা অ্যারে দিলাম, নাম দিলাম কে, ভিতরে 10টা এলিমেন্ট আছে। 10টা এলিমেন্টগুলো আমরা এখানে দিতে পারি। তারপরে 1 2 3 4 5 6 7 8 9 আর লাস্ট এলিমেন্ট দিলাম কত দেওয়া যায় 12। ওকে, দেন আমরা আর দুইটা নিতে পারি। আমরা আর একটা ভেরিয়েবল নিতে পারি যেখানে আমাদের লুপের জন্য কত পর্যন্ত কতবার লুপ করতে পারি, কতটা এলিমেন্ট লুপ করতে হবে সেটার জন্য আমরা এখানে এন এর ভ্যালু একটা সেট করতে পারি। আমরা যেহেতু 10টা এলিমেন্ট আছে, আমরা এখানে এন এর ভ্যালু 10 দিলাম। আর দুইটা এক্সট্রা ভেরিয়েবল নিলাম, একটা হলো এলওসি বা লোকেশন আর একটা হলো এম। এগুলো কাজ আমরা পরবর্তীতে জানতে পারবো। বর্তমানে এটা মেন ফাংশনে যাই। মেন আমরা এটাতে কি করতে পারি, আমরা আমরা সিলেকশন সর্টটার জন্য আলাদা একটা ফাংশন তৈরি করতে পারি যেটা আমরা নাম দিতে পারি মিন ফাংশন। তো আমরা এখানে সিলেকশন সর্টের জন্য এটা দিই ভয়েড মিন। আমরা ভিতরে নিব হচ্ছে ইন্ট কি হিসেবে নেব, এক্স হিসেবে নিলাম। তো আমরা এটাকে কল করার আগে আমরা এখানে একটা লুপ চালাবো। আমরা সিলেকশন সর্ট আমরা জানি যে প্রত্যেকটা এলিমেন্টকে ইন্ডেক্স ওয়াইজ ধরে তার পরবর্তী সকল এলিমেন্টের সাথে কম্পেয়ার করতে হবে। তো আমরা এখানে একটা লুপ চালালাম i = 0, i less than হবে আমাদের n পর্যন্ত, কারণ আমরা 0 থেকে 9 পর্যন্ত লুপ চালাবো, 0 থেকে 10 না। আর এখানে i++। ওকে, ঠিক আছে। আমরা কোডের ভিতর যে আমরা এখানে যে ভয়েড ফাংশনটা ক্রিয়েট করছি, আমরা সেই ভয়েড ফাংশনটাকে কল করব। তাহলে ভয়েড না সরি মিন ফাংশন ভিতরে আমাদের যাবে হচ্ছে i এর ভ্যালুটা, কেন কি আমরা এখানে অর্থাৎ আমাদের প্রথম ইন্ডেক্স মানে k0 কে আমরা ধরে বাকিগুলোর সাথে কম্পেয়ার করবো। তো আমরা ইন্ডেক্সটা যত নাম্বার ইন্ডেক্স সেটাকে আমরা আমাদের ফাংশনের মধ্যে পাঠাবো। এরপর এখান থেকে কিছু রিটার্ন আসবে। এখন আমরা ফাংশনের কোডগুলো আগে লিখি। তো আমরা যদি এটা নিচে ফাংশনটা ক্রিয়েট করি ভয়েড, যদি এটাকে এখন ডিক্লেয়ার করি ভয়েড মিন, যেটার ভিতরে আমাদের যাবে ইন্ট এক্স। কোডের ভিতরে আমরা কি করতে পারি, আমরা যে একটা এম ভেরিয়েবল নিয়েছিলাম সেটার মধ্যে আমরা আমাদের যে ইন্ডেক্সটাকে আমরা কম্পেয়ার মানে যে ইন্ডেক্সকে আমরা ধরে বা এগুলো কম্পেয়ার করবো সেটার ভ্যালুটাকে আমরা সেই এম ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। তো
আমরা এখানের মধ্যে পাঠাচ্ছি মিন আই, অর্থাৎ 0th ইন্ডেক্স। আমরা যদি ফার্স্টটা হিসাব করি তাহলে আমাদের 0th ইন্ডেক্স এই ফাংশনের মধ্যে গেছে। তো আমরা কে অফ, এখানে আমরা এক্স হিসেবে পাইছি এটাকে, তাহলে আমরা এটাকে কে অফ এক্স লিখতে পারি। অর্থাৎ যে ইন্ডেক্সটা আমরা পাঠাবো ফাংশনের মাধ্যমে সেটা আমাদের ভেরিয়েবলের মধ্যে সেভ থাকবে। আর আমরা এলওসি বা লোকেশনের মধ্যে সেই ভেরিয়েবলটাই সেভ করতে পারি, যাতে আমরা এটা পরবর্তীতে ইউজ করতে পারি, যে আমাদের কত লোকেশনের সাথে, মানে কোন ইন্ডেক্সের সাথে আমাদেরকে সোয়াপ করতে হবে। তো এই দুটো করার পরে আমরা এখানে একটা লুপ চালাতে পারি, কারণ আমরা চাই ওইটার পরের সকল এলিমেন্টের সাথে আমরা কম্পেয়ার করি। তাহলে আমরা এখানে আরেকটা ফর লুপ দিতে পারি, সেখানে আমরা দিলাম ইন্ট i = 0 থাক, i = হবে আমাদের কাউন্ট হবে আমাদের <n পর্যন্ত i++। এখানে ইনিশিয়াল i এর ভ্যালু আমাদের হবে যে আমাদের x যে ভ্যালুটা দিছে, অর্থাৎ আমরা চাই যে ভ্যালুটাকে আমরা ধরছি তার পরবর্তী সকল ভ্যালুর সাথে কম্পেয়ার করবো। তো আমরা যদি ফার্স্ট ইন্ডেক্সটা হিসাব করি তাহলে আমাদের কাছে 0 আসছে, তো আমাদের হিসাব মানে কম্পেয়ার করতে হবে 1তম ইন্ডেক্স থেকে n পর্যন্ত। তাহলে আমরা এটাকে লিখতে পারি x+1। তাহলে আমাদের যে ইন্ডেক্সটা আমরা পাঠাচ্ছি ওই ইন্ডেক্সের পরবর্তী ইন্ডেক্স থেকে আমাদের শেষ এলিমেন্ট পর্যন্ত আমরা সবগুলোকে কম্পেয়ার করতে পারবো। তো আমরা ফর লুপের ভিতরে লিখতে পারি ইফ, আমরা লিখতে পারি যে ইফ কে অফ আই, কে আমরা এটা লিখতে পারি যে ইফ m ইজ গ্রেটার দেন কে অফ আই। এটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের ইন্ডেক্সে যেটা পাঠাচ্ছে, মানে আমরা পাঠাচ্ছি হচ্ছে কে অফ এক্স, অর্থাৎ আমরা ফার্স্টটা যদি হিসেব করে কে অফ 0 পাঠাচ্ছি, আমরা চেক করছি যে কে অফ 0 এর ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা এর পরবর্তী ইন্ডেক্স মানে x+1 বা i ইন্ডেক্স থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে আমাদের সোয়াপ করতে হবে সেই দুই ইন্ডেক্সের মধ্যে। হ্যাঁ, আমাদের হচ্ছে m এর ভ্যালু বড়, কে এর ভ্যালু হচ্ছে ছোট, তাহলে আমরা m এর মধ্যে কে এর যে ভ্যালু আছে সেটাকে অ্যাসাইন করে দিতে পারি। অর্থাৎ আমাদের m এর ভ্যালুটাকে আমরা চেঞ্জ করে দিলাম, আর আমরা এলওসি এর মধ্যে, এলওসি বা লোকেশনের মধ্যে আমরা ওই ইন্ডেক্সটাকে পাস করতে পারি। তাহলে আমাদের এই ফাংশনের কাজটা হয়ে গেল। এখন আমাদের কাছে রিটার্ন আসবে আপডেটেড m এর ভ্যালু আর হচ্ছে লোকেশন i। তো আমরা এখানে মিনের পরে আমরা কি যে ভ্যালুগুলো রিটার্ন আসছে আমরা এগুলো ইউজ করতে পারি। তাহলে টেম্প টেম্প, আমরা একটা টেম্প ক্রিয়েট করলাম, সেখানে আমাদের ইন টেম্পের মধ্যে আমাদের বর্তমান যে ভ্যালু আছে কে অফ আই এর সেটাকে আমরা রাখতে পারি কে অফ আই। কে অফ আইটা খালি হয়ে গেল, আমরা এখন কে অফ আই এর মধ্যে ভ্যালু দিতে পারি কে অফ এলওসি এর। আমরা এলওসি এর ভ্যালুটাকে আপডেট করছি, যেখানে আমাদের নতুন ইন্ডেক্সটা আছে, তো আমরা ওই এলওসি এর ভ্যালুটা আমরা এখানে পাঠিয়ে দিলাম। আর তারপরে আমাদের এখন টেম্পের মধ্যে আগের কে অফ আই এর ভ্যালুটা আছে, তো আমরা সেটাকে কে অফ এলওসি এর মধ্যে ইনিশিয়ালাইজ করে দিব। তাহলে কে অফ এলওসি এর মধ্যে আমাদের ভ্যালু যাবে কে অফ আই এর ভ্যালু। তো এটা করলে আমাদের সিলেকশন সর্টের কাজ শেষ হয়ে যাবে। এখন আমরা যদি অ্যারেটাকে প্রিন্ট করে দেখাই, তো সেটার জন্য আমরা আরেকটা লুপ চালাবো, ফর ইন্ট j = 0, j <n হবে আমাদের n পর্যন্ত, j++। আর এর ভিতরে আমরা সি আউট করবো, সি আউটের ভিতরে আমাদের যাবে কে অফ j এর ভ্যালু, একটা স্পেস দিব মাঝে, দেন আমরা লুপ থেকে বের হয়ে সি আউট এন্ড লাইন একটা প্রিন্ট করে দিব। তাহলে আমাদের ঠিক মতো কোডটা প্রিন্ট হওয়ার কথা, আমাদের অ্যারেটা সর্টেড হিসেবে অ্যাসেন্ডিং অর্ডারে দেখানোর কথা। এখন আমরা যদি কোডটা রান করি, এখানে একটু ভুল হয়েছে দেখাচ্ছে, আনইউজ ভেরিয়েবল টেম্প। আচ্ছা, আমি এখানে যে ভুল করছি, আমি টেম্পের মধ্যে কে অফ আই এর ভ্যালু রাখছি। তো আমাদের তো এলওসি এর মধ্যে আমাদের টেম্পের মধ্যে যে ভ্যালু আছে সেটাকে পাস করতে হবে। আমি টেম্পের ভ্যালু পাস না করে কে অফ আই এর ভ্যালু পাস করেছি, সেজন্য আমাদের আনসার ভুল আসছে। এখন আমি যদি টেম্পের ভ্যালুটা পাস করি এলওসি এর মধ্যে, এখন আবার যদি রান করি, তাহলে আমরা দেখতেছি আমাদের সর্টেড অ্যারে অ্যাসেন্ডিং অর্ডারে দেখা যাচ্ছে। আমরা এটাকে যদি একটু ক্লিয়ার করি, আগের পুরোটাকে ক্লিয়ার করে দিই, ডিলিট করে আবার যদি রান করি কোডটাকে, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে 1 3 5 6 7 10 12 18 35 দেন 43। এখন আমরা এখানে থেকে 6 1 3 এটাকে সর্ট করলে আমরা এই আনসারটাকে পাবো। এখন এটা আমাদের অ্যাসেন্ডিং অর্ডার ছিল, এখন এটাকে ডিসেন্ডিং অর্ডার করতে আমাদের কিছু করতে হবে না, শুধু এখানে আমাদের যে মিন ফাংশন আছে সেখানে আমাদের কন্ডিশনটাকে গ্রেটার দেনের জায়গায় লেস দেন করে দিতে হবে। এখন আমি যদি এরকম রেখে যদি আমরা আবার এটাকে রান করি, তাহলে আমাদের ভ্যালুটা আসবে, যে আমরা দেখছি তখন আমাদের ভ্যালু আসছে ডিসেন্ডিং অর্ডারে। জাস্ট একটা অ্যারো আমরা গ্রেটার দেনকে লেস দেন করেছি, আর আমাদের অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার হয়ে গেল।
তো এভাবেই আমরা সিলেকশন সর্ট প্রবলেমটা সলভ করতে পারি। ধন্যবাদ।